আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকের আরো একটি অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আমি আরমান স্যার শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। তো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর উপর 3rd নাম্বার ক্লাস এবং হচ্ছে আমাদের আইসিটি লেকচার 37 তম ক্লাস। তো আজকের এই ক্লাসটিতে আমরা যে জিনিসগুলো আলোচনা করব, তো আমাদের গত ক্লাসে যে জিনিসগুলো মিসিং ছিল, যেমন তোমরা কালার কোডিং সম্পর্কে একটু অবগত তোমাদের ছিল না, যে কালার কোডিংটা আমরা কিভাবে মাথায় রাখবো, সেই জিনিসগুলো একটু দেখাবো আজকে। এছাড়াও হচ্ছে আজকে তোমাদের দেখাবো হচ্ছে যে কিভাবে আমরা লিস্টিং এর কাজগুলো করি, এবং হচ্ছে পাশাপাশি দেখাবো যে কিভাবে আমরা হচ্ছে ছবি যুক্ত করি এবং হচ্ছে হাইপারলিংক এর কাজ করি। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের স্লাইডের মধ্যে চলে যাচ্ছি। তো কালার কম্বিনেশনের কাজ যদি সময় থাকে আজকে দেখাবো, না হলে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। তো যাই হোক শিক্ষার্থীরা, আশা করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে এবং আমাকেও তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক শিক্ষার্থীরা, যেটি বলছিলাম, আগে আমরা হচ্ছে আজকের যে মেইন আলোচনা করার বিষয় সেগুলো একটু জানবো, এবং সেগুলো জানার পরে ইনশাআল্লাহ আমরা হচ্ছে আমাদের ক্লাসটিতে মনোযোগ দিতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক শিক্ষার্থীরা, আশা করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে এবং আমাকেও দেখা যাচ্ছে। তো খেয়াল করো, আজকের এই ক্লাসটিতে আমরা যেগুলো বেশি আলোচনা করব সেটা হচ্ছে লিস্টিং এর কিছু কাজ আমরা দেখব। হ্যাঁ, লিস্টিং এর কিছু কাজ দেখব, এবং হচ্ছে তোমার কিভাবে আমরা ছবি যুক্ত করতে পারি সেই জিনিসগুলো দেখব, এবং হচ্ছে হাইপারলিংক কিভাবে যুক্ত করা হয় সেই জিনিসটা দেখব, এবং সর্বশেষ হচ্ছে হাইপারলিংক এবং ছবি একসাথে কিভাবে যুক্ত করা যায় সেই জিনিসগুলো দেখব। তো ইন্টার সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা, অর্থাৎ ইন্টার পরীক্ষার্থীরা, এই বছরে 2021 সালে তোমরা জানো ইতিমধ্যে তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের পেজটিতে আমরা শর্ট সিলেবাস দিয়ে দিয়েছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। অত্যন্ত খুশির খবর এই যে তোমাদের শর্ট সিলেবাস গুলো আসলে অনেকটা সংক্ষিপ্ত, যেটা এই অল্প সময়ে তোমরা কিন্তু অনেকটা কভার করতে পারবে। এছাড়াও তোমাদের জন্য আমরা যেটা করছি, যে আমরা কিছু মডেল টেস্টের আয়োজন করছি। যারা আমাদের এই ব্যাচে আছো সবাই সেই মডেল টেস্টের সব সাবজেক্টে তোমরা আশা করি অংশগ্রহণ করতে পারবে, এবং সেই জন্য এই গ্রুপে যারা আছো তাদের কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আমরা খুব শীঘ্রই সেই পরীক্ষাগুলোর আয়োজন করব এই কোর্সটি শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ। আচ্ছা, তো তারপর সেটি সব সব বিষয়ের উপর, বাংলা, ইংরেজি হবে কিনা জানি না, কিন্তু তোমার অ্যাকাউন্টিং অথবা যে ফিজিক্স, কেমিস্ট্রি, এমসিকিউ এক্সাম, আমরা অনলাইন এক্সামের ব্যবস্থাটা ইনশাআল্লাহ করব। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা প্রথমত আলোচনা করব শিক্ষার্থীরা লিস্টিং নিয়ে। আজকে আমাদের সবচেয়ে মূল আলোচনা করার বিষয় হচ্ছে লিস্টিং। একটু ভালোভাবে দেখবে, লিস্ট মানে হচ্ছে তালিকা করা। লিস্ট মানে হচ্ছে তালিকা করা। আমরা কিসের তালিকা করব? ধরো তুমি মনে করো যে আমরা যে একটা নামের লিস্ট করি, অথবা ধরো বিয়েতে খাবারের একটা লিস্ট করি, হ্যাঁ, আমরা ধরো বাজারে যাব, বাজারে যাওয়ার সময় একটা লিস্ট করি, হ্যাঁ, তো ওইটাকেই বলা হয় লিস্ট, মানে তালিকা। এখন কথা হচ্ছে লিস্টিং হচ্ছে দুই রকমের, মনে রাখবে শিক্ষার্থীরা, লিস্টিং হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আমি আবারও বলছি, লিস্টিং হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে আনঅর্ডার। অর্ডার মানে কি জানো? অর্ডার মানে হচ্ছে যে লিস্টগুলো সাজানো গোছানো থাকে। অর্ডার লিস্ট মানে হচ্ছে যে লিস্টগুলো সাজানো গোছানো, একটা ক্রম থাকে, একটা ক্রম থাকে। যেমন এই যে দেখো, অর্ডার লিস্টের মধ্যে যেগুলো আছে, যেমন 1 2 3, তারপর ABC, তারপর হচ্ছে এই রোমান সংখ্যা দিয়ে 1 2 3, অথবা 24 25 26, এগুলো হচ্ছে যে তোমার অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যেগুলোর কোনো কি থাকে না, কোনো সিকোয়েন্স থাকে না, যেগুলোর কোনো সিকোয়েন্স থাকে না। যেমন দেখো, আনঅর্ডার লিস্ট যেমন এই যে এটাকে বলা হয় তোমার, এটাকে বলা হয় বক্স, এটাকে বলা হয় স্কোয়ার, সরি এটাকে স্কোয়ার বলে, এটাকে বক্স বলে, এটাকে সার্কেল বলে, এটাকে বুলেট বলে, আর এটাকে বলা হয় স্টার। আমরা এগুলো প্রত্যেকটা নাম জানবো। তাহলে দেখো, আমরা ইতিমধ্যে যেটা বুঝলাম যে লিস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট হচ্ছে তোমার এই যে 1 2 3, তারপর হচ্ছে ABC, তারপর হচ্ছে রোমান সংখ্যা, অথবা তোমার এই যে নাম্বার, এগুলো সব হচ্ছে অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট হচ্ছে যে যেগুলো হচ্ছে কোনো নাম্বার থাকে না বা কোনো সংখ্যা থাকে না, যেগুলো চিহ্ন, মানে শুধু প্রতীক বা চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করি, সেগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আশা করছি অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট বুঝতে পারছো। তো প্রথমত আমরা আনঅর্ডার লিস্ট আগে দেখি, যে দেখো এই আনঅর্ডার লিস্টের মধ্যে যে এই যে এটাকে আমরা বলি বক্স, এটাকে বলি সার্কেল, এটাকে বলি স্কোয়ার, এটাকে বলি বুলেটস, আর ওই যে যেটা ওরকম পাতার মতো লাগতেছে সেটা হচ্ছে স্টার। আমি আবার দেখাচ্ছি, যে দেখো বক্স হচ্ছে একবারে গাঢ় করা, বক্স হচ্ছে একেবারে গাঢ় করা, তারপর হচ্ছে সার্কেল হচ্ছে বৃত্ত, সার্কেল হচ্ছে বৃত্ত, একটু সময় দিচ্ছি। আচ্ছা, সার্কেল হচ্ছে বৃত্ত, আর হচ্ছে এখানে এটাকে ফুল স্ক্রিন করা যায় কিনা একটু দেখে নেই শিক্ষার্থীরা। হ্যাঁ, ফুল স্ক্রিন মোডে আমরা করতে পারি। সার্কেল হচ্ছে বৃত্ত, আর স্কোয়ার হচ্ছে তোমার চার কোণার চা, এবং ভিতরে ফাঁকা থাকবে, এবং বুলেট হচ্ছে একবার গোল করা থাকবে। যাই হোক শিক্ষার্থীরা, আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো, আমরা লিস্টিং এর ক্ষেত্রে যে তিনটা ট্যাগ ব্যবহার করে থাকি, এগুলো ভালোভাবে দেখবে, খুবই 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 গুরুত্বপূর্ণ। অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা যে ট্যাগগুলো ব্যবহার করি সেটা হচ্ছে OL, মনে রাখবে। OL শুরু এবং OL শেষ দিয়ে আমরা অর্ডার লিস্ট, যেটা 1 2 3 রোমান সংখ্যা, হ্যাঁ, ABC, সেগুলো আমরা OL দিয়ে ঠিক করি।
আর ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল এটা মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে যেটার মধ্যে কোনো কি বলে ওই যে বুলেট, তারপর হচ্ছে স্কোয়ার, যেগুলোর মধ্যে কোনো সিরিয়াল থাকে না, সেটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আর এলআই মানে হচ্ছে লিস্টিং আইটেম। এটা আমরা একটু পরেই জানবো যে লিস্ট আইটেম মানে হচ্ছে ওই তালিকার ভিতর কি কি লেখাগুলা থাকবে সেগুলোকে বলা হয় এলআই বা লিস্ট আইটেম ট্যাগ। তাহলে এই লিস্টিং এর ক্ষেত্রে আমরা সাধারণত তিন ধরনের ট্যাগ গুলো ব্যবহার করে থাকি। এগুলো তোমাদের এমসিকিউ তো কিন্তু আসতে পারে। তো মনে রাখবে আমরা তিনটা ট্যাগ লিস্টিং এর মধ্যে দেখবো, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর আরেকটা হচ্ছে লিস্ট আইটেম। এই জিনিসটা মাথার মধ্যে রাখবে। এরপর দেখো আমরা একটা মোটামুটি একটা এই গঠনটা দেখবো এবং এটা কিভাবে তৈরি করা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করবো। তো দেখো এই একটা ওয়েব পেজ, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ, এবং হচ্ছে এখান থেকে আমরা কিভাবে আমরা এই এটা কি বলে কোডিং করব সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তো খেয়াল করবে শিক্ষার্থীরা, আমরা প্রথমত যেটা করব যে সবসময় মনে রাখবে আমরা এসটিএমএল যখন করব তখন আগে হেড দিয়ে আগে শুরু করব, সরি এসটিএমএল দিয়ে শুরু করব। এসটিএমএল, তারপর লিখতে হয় হেড, তারপর টাইটেল। টাইটেল কি জানো? এই যে এখানে যে লেখাটা আছে, এই যে আইসিটি, এটাই হচ্ছে আমাদের টাইটেল। তো টাইটেল এইখানে লিখতে হবে, এবং পরীক্ষার মধ্যে মাঝে মাঝে তোমাদের টাইটেল কিন্তু নাও থাকতে পারে। তখন তোমরা কি করবে? তখন হচ্ছে যে তোমরা টাইটেল যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারো, বাট টাইটেল অবশ্যই তোমরা দিবে, না দিলে নাম্বার কাটার সম্ভাবনা কিন্তু আছে। আর ইতোমধ্যে তোমরা জানো যে আইসিটি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ মাত্র 4টি অধ্যায়, যার মধ্যে হচ্ছে পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় নাই, এবং তৃতীয় অধ্যায়েরও অর্ধেক অর্থাৎ ওই যে গেটের যে অংশ, সেই অংশ নাই। কতটা যে তোমাদের জন্য সহজ এবং ইজি হয়েছে সেটা একবারে বলাই রাখে না। তো খুব সহজে কিন্তু আমরা আইসিটি তে বলো বা যে কোনো সাবজেক্টে বলো এবার কিন্তু এ প্লাস তোলা বা ভালো একটা রেজাল্ট করা কিন্তু অত্যন্ত সহজ। কিন্তু দুঃখের কথা এই যে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু সব মানে পুরো বইটার উপরে কিন্তু প্রিপারেশন নিতে হবে, অল্প পড়লে কিন্তু হবে না। অল্প বলে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাজে দিবে না। তাই পুরো বইটাই তোমার পড়তে হবে, যারা বুদ্ধিমান তারা পুরো বইটাই পড়বে। আর কিন্তু তুমি যেটি করতে পারো যে ইন্টার পরীক্ষার জন্য যতটুকু আছে অতটুকু তুমি ভালোভাবে পড়ো। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রিপারেশন তুমি যদি নিতে চাও তাহলে এখন থেকে সম্পূর্ণ বইটাই তুমি পড়তে থাকো, কিন্তু বেশি জোর দিবে হচ্ছে ইন্টার সিলেবাসের উপর, যেটা এখন দেওয়া হয়েছে। আচ্ছা, তো এসটিএমএল, তারপর হচ্ছে হেড, টাইটেল, তারপর হচ্ছে টাইটেল যখন লেখা শেষ তখন আমার হেড হেড শেষ, এবং হেড শেষ হওয়ার সাথে সাথে আমাদের বডি শুরু। এবার দেখো, ধরো আমি এই নাম্বার লিস্ট, এই কথাটা আমি হেডিং ট্যাগ তোমাদের গত ক্লাসে দেখাইছিলাম যে হেডিং ট্যাগ আমরা কিভাবে ব্যবহার করি। যে হেডিং ট্যাগ হচ্ছে 6টা ট্যাগ, যে কিভাবে আমরা এই 6টা ট্যাগটা ব্যবহার করি, এই জিনিসটা আমি দেখাইছিলাম গত ক্লাসে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার বিআর, মানে হচ্ছে তোমার কি বলে নিচে নামানোর জন্য আমরা এই ট্যাগটা ব্যবহার করি। এবার দেখো, এবার কথাটা বুঝো যে এখানে আমি দুইটা অর্ডার লিস্ট এবং একটা আনঅর্ডার লিস্ট আমি এই ওয়েব পেজের মধ্যে দিয়েছি। আমি আবারও বলছি, এখানে আমি এই একটা দুইটা, এই দুইটা হচ্ছে অর্ডার লিস্ট, আর লাস্ট একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। কিভাবে বুঝলাম? দেখো এখানে 1 2 3, এখানে রোমান সংখ্যা, এবং এখানে হচ্ছে যে তোমার বুলেট। এই জন্য এই দুটা হচ্ছে অর্ডার লিস্ট আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এবার দেখো আমি প্রথমে নাম্বার লিস্ট এখানে দিলাম, দেওয়ার পরে বিআর দিয়ে নিচে নামবে, তারপর হচ্ছে ও এল টাইপ কথাটা লিখতে হয়। দেখো যে অর্ডার লিস্টের ট্যাগটা আমরা এখানে দিব ও এল, তারপর লিখতে হয় টাইপ। টাইপ হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আমি প্রথম ক্লাসে যে কিভাবে আমরা অ্যাট্রিবিউট, কিভাবে হচ্ছে আমরা সরি দ্বিতীয় ক্লাসে কিভাবে আমরা এলিমেন্ট, কিভাবে আমরা ট্যাগ, হ্যাঁ, তারপর কিভাবে ভ্যালু, এগুলা জানতে পারি, এগুলো আমরা সেকেন্ড ক্লাসে আমরা দেখাইছিলাম। তোমরা কষ্ট করে যারা এই ক্লাসটি করো নাই, মানে সেকেন্ড ক্লাসটি করো নাই, ভালো মতো করে নিবে। হ্যাঁ, তাহলে দেখো ও এল, তারপর হচ্ছে টাইপ, তারপর হচ্ছে দেখো আমরা যেটি করব যে এই যে অর্ডার লিস্টের ভিতরে যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালের শুধুমাত্র আমরা যেটি করব, একটু সময় নিচ্ছি, আমরা যেটি করব যে এই এখানে যে প্রথমটা আমরা শুধু দিব, জাস্ট ওয়ান এখানে দিব। ওয়ান দেওয়ার সাথে সাথে ওয়ান দিব, এবং ভিতরে যে লেখাগুলো আছে যে আইসিটি বুক, ফিজিক্স বুক, ম্যাথ বুক, এগুলো লিস্ট আইটেমের ভিতরে দিব। আমি আবারও বলছি, ও এল টাইপ দিয়ে ও এল কিন্তু শেষ হবে না, আমরা শুধুমাত্র প্রথম সংখ্যাটা এখানে দিব। দেওয়ার পরে এখানে এই যে ভিতরে যা যা আছে এগুলো আমরা এল আই এল আই এল আই দিয়ে এর ভিতরে আমরা জিনিসগুলো দিব, এবং সর্বশেষ এই ও এলটাকে আমরা ক্লোজ করে দিব। তো দেখো এই এতটুকু কাজ করার পরে আমার এই এতটুকু আমার কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আবার কি করব, H4 দিয়ে আমি যেটা করব, রোমান নাম্বার লিস্ট যেটা দিলাম, তারপর বিআর মানে নিচে নামবে, নিচে নামার পরে আমি ও এল টাইপ, এটা একটা অর্ডার লিস্ট, এবং প্রথম যে সংখ্যাটা আছে, প্রথমে আছে রোমান সংখ্যা 1, তাহলে 1 দিলাম, তারপর 1 থেকে ইনভার্টেড কমা কিন্তু দিতে হবে। এখানেও দেখো 1 থেকে ইনভার্টেড কমা দিতে হবে, দেওয়ার পরে অ্যাঙ্গেলটা ক্লোজ করতে হবে। তারপর এলআই এলআই এলআই, অর্থাৎ এই ভিতরে যতটুকু যা যা কিছু আছে সবকিছু এলআই এর মধ্যে আসবে, এবং সর্বশেষ আমার এই ওয়েলটাকেও ক্লোজ করে দিতে হবে। এই যে এখানে যে ওয়েল শুরু করছিলাম এটাকে আমি এখানে ক্লোজ করে দিব, এবং তারপর আমি আবার একটা হেডিং দিব, হেডিং এর নাম ধরো বুক লিস্ট, এবং বুক লিস্ট দেওয়ার পরে বিআর নিচে নামবো, তারপর ইউএল টাইপ, অর্থাৎ এটা একটা আনঅর্ডার লিস্ট, এজন্য ইউএল দিয়েছি, এবং ইউএল টাইপ অর্থাৎ এটা ধরন হচ্ছে একটা বুলেট, এবং এটা একটা ইনভাইটেড কমার মধ্যে দিতে হবে।
তারপর হচ্ছে এর ভিতরে 3টা লিস্ট আইটেম আছে, এজন্য আইসিটি বুক, ফিজিক্স বুক, ম্যাথ বুক, এবং এগুলো হচ্ছে এলআই দিয়ে আমি শুরু করব, শেষ করব। তাহলে এলআই এর কাজ হচ্ছে যে এই লেখাগুলা আমি যত জয়টা দিব ততটা এলআই হবে এবং শেষ হয়ে যাবে, ওই লেখাটা শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। অর্থাৎ এই লিস্টিং এর সুবিধা হচ্ছে আমার এখানে প্রতিবার এই বুলেট বুলেট লেখা লাগছে না, বা প্রতিবার 1 2 3 এটা লেখা লাগছে না, জাস্ট এলআই দিয়ে আমি পরের সংখ্যাটা অটোমেটিক্যালি আমার এসে পড়ছে। তো যাই হোক শিক্ষার্থীরা, আমাদের এটা যখন শেষ হয়ে যাবে আমরা ইউএল ক্লোজ করব, তারপর বডি ক্লোজ করব, এবং বডি শেষ হওয়ার সাথে সাথে আমাদের এইচটিএমএল শেষ হয়ে যাবে। তো এভাবে আমরা কি করতে পারি শিক্ষার্থীরা, এভাবে আমরা এই এইচটিএমএল এর ট্যাগগুলো, এই লিস্টিং ট্যাগগুলো আমরা খুব সহজে আয়ত্ত করতে পারি। তাহলে দেখো আমরা যেটা বুঝলাম এই পর্যন্ত, যে লিস্ট হচ্ছে দুই প্রকার, অর্ডার এবং আনঅর্ডার। তোমরা খুব সহজে আশা করছি এই জিনিসটি বুঝতে পেরেছো। তাও যদি সমস্যা থাকে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে এবং আমাদের যেই কি বলে আমাদের যেই মেসেঞ্জার চ্যাট গ্রুপ আছে সেখানে তোমরা জানাতে পারো। আচ্ছা, পরবর্তীতে দেখো আমরা এখন দেখবো হচ্ছে ছবি যুক্ত করার ক্ষেত্রে এইচটিএমএল কোড। ভালোভাবে দেখবে শিক্ষার্থীরা, যে ছবি আমরা যে যুক্ত করব সেজন্য আমরা এইচটিএমএল কোডটা কিভাবে দিব সেই জিনিসটা একটু দেখাবো। তো ছবি যুক্ত করার জন্য মনে রাখবে আমরা মাত্র একটা ট্যাগ ব্যবহার করি। ছবি যুক্ত করার জন্য আমরা কয়টা ট্যাগ ব্যবহার করি? একটা ট্যাগ ব্যবহার করি, এবং সেই ট্যাগটা হচ্ছে ইমেজ ট্যাগ। সেই ট্যাগের নাম হচ্ছে ইমেজ ট্যাগ। এখন দেখো কিভাবে, এবং ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ, মনে রাখবে ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমটি ট্যাগ। তো দেখো আমরা যেভাবে এই ট্যাগটা কাজে লাগাবো, যে ইমেজ, ইমেজ আমরা পুরোটা লেখা লাগে না, ইমেজ লিখতে হয় আইএমজি, তারপর লিখতে হয় এসআরসি। এখানে এসআরসি মানে হচ্ছে সোর্স, সোর্স মানে হচ্ছে উৎস, মনে রাখবে এসআরসি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এসআরসি হচ্ছে একটা অ্যাট্রিবিউট। তাহলে দেখো ইমেজ, তারপর হচ্ছে এসআরসি, তারপর হচ্ছে পিক ডট জেপিজে। দেখো পিক ডট জেপিজে, ঠিক আছে, পিক ডট জেপিজে। তারপর যেটি করতে হয় যে ছবির নামটা আর কি এই সোর্সের মধ্যে থাকে, ছবির নামটা, তারপর হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট, হ্যাঁ, আর ভ্যালু, এটা হচ্ছে ভ্যালু কিন্তু, হ্যাঁ, ভ্যালু হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকে। তারপর আরেকটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে হাইট, সমান সমান, এটা হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে থাকে। তারপর হচ্ছে ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে কতটুকু চওড়া, এটাও একটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, এবং অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যাবে, এবং এতটুকু ক্লোজ হওয়ার সাথে সাথেই আমাদের ছবিটা যুক্ত হয়ে যাবে। আমি আবারও দেখাচ্ছি, যে ইমেজ, তারপর লিখতে হয় এসআরসি স্পেস দিয়ে, তারপর ছবিটার নাম, যে সেটা কোন ফাইলে আছে, কি আছে না আছে, তারপর তুমি যদি হাইট থেকে হাইট দিলা, ওয়াইড থাকলে ওয়াইড দিলা, যদি না থাকে না দিলা, কিন্তু যদি থাকে তাহলে দিতে হবে। আচ্ছা, যেমন দেখো এই ছবিটা, এখানে দুটো ছবি আছে, একটা হচ্ছে যে প্রথম ছবিটার নাম হচ্ছে পেঙ্গুইন, যেটার নাম আমরা দিলাম হচ্ছে পিন ডট জেপিজে, আর এটা সাইজ হচ্ছে 300 বাই 200। 300 মানে হচ্ছে এটা ওয়াইড, ওয়াইড মানে চওড়া হচ্ছে, হাইট মানে 300, আর 200 হচ্ছে তোমার কি বলে ওয়াইড মানে চওড়া, চওড়া হচ্ছে 200, জাস্ট দিছে আর কি। হাইট হচ্ছে 300, ওটা হচ্ছে 200, এটা জাস্ট মাপ দিলাম আর কি। আর দ্বিতীয় ছবিটার নাম হচ্ছে কেয়ান ডট জেপিজে, এবং এটার সাইজ হচ্ছে 200 বাই 120, এটা জাস্ট একটা দিলাম আর কি। এখন দেখো, তো এই জিনিসটা আমি প্রস্তুত করার জন্য, আমার কোডিং করার জন্য আমার যেটা করতে হবে, প্রথমত HTML, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে হচ্ছে আমি কি করব, যে এখানে যে লেখাটা আছে, যেমন এখানে ইমেজ লেখাটা আছে, তো আমি এখানে ইমেজ টাইটেলের মধ্যে দিব, এবং টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ, এবং হেড শেষ হওয়ার সাথে সাথে আমাদের বডির কাজ শুরু। তো দেখো এখানে অ্যান ইমেজ পেঙ্গুইন, এটাকে আমি হেডিং 4 এর মধ্যে দিলাম। তুমি হেডিং দিতেও পারো, নাও দিতে পারো, এটা আমি সৌন্দর্যের জন্য দিলাম। তারপর যেটি করব, অ্যান ইমেজ পেঙ্গুইন, তারপর হেডিং ক্লোজ, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হেডিং ক্লোজ হবে, হ্যাঁ, একটা স্ল্যাশ হবে, এখানে একটা স্ল্যাশ হবে, মানে হেডিং ক্লোজ হবে। তারপর বিআর, তারপর হচ্ছে এই ছবিটা আমি যুক্ত করতে চাচ্ছি। তো দেখো এই ছবিটা ইমেজ এসআরসি দেওয়ার পরে, তারপর হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে এই যে ছবিটার নাম, ছবিটার নাম আমি এখানে দিব, তারপর একটা স্পেস রাখবো। তারপর হচ্ছে ছবিটা কতটুকু উচ্চতা, উচ্চতা হচ্ছে প্রথমটা, আর পরেরটা হচ্ছে ওয়াইড মানে কতটুকু চওড়া, তো 300 আর হচ্ছে 200, এবং এর মাঝে কিন্তু কোনো কমা টমা নাই, মনে রাখবে এই অ্যাট্রিবিউটের মাঝে কোনো কমা টমা হয় না। তারপর হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজ, তা অ্যাঙ্গেল ক্লোজ করার সাথে সাথেই এতটুকু ছবি আমার প্রদর্শন হয়ে যাবে। তারপর যেটি করব, যে এরপর একটা দেখো, এরপরে হচ্ছে যে এই লেখাটা মাঝখানে আছে, অ্যান ইমেজ আইসিটি লোগো, এই লেখাটা যেহেতু মাঝখানে আছে, তাই আমি এখানে পি অ্যালাইন সেন্টার দিয়েছি। তোমাদের পি অ্যালাইন সেন্টারের কাজ আমি দ্বিতীয় ভিডিওতে দেখাইছিলাম, বা দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম, যে পি অ্যালাইন সেন্টারের কাজটা আমরা কিভাবে করি। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা এখানে একটা হেডিং দিছি আর কি, তুমি এখানে হেডিংটা ইউজ করতেও পারো, নাও করতে পারো, এটা কোনো ব্যাপার না। তারপর যেটি করবো, যে বিআর দিয়ে আমরা নিচে নামবো, আর বিআর দিয়ে যদি নিচে না নামতাম, তাহলে হচ্ছে ছবিটা আমার এটার পাশে দেখাইতো। তারপর যেটা করব, যে ইমেজ এসআরসি, তারপর এই ছবিটার নাম হচ্ছে কেএম ডট জেপিজে, তারপর এটার উচ্চতা হচ্ছে তোমার 200, এবং হাইট হচ্ছে ওয়াইড হচ্ছে 120। তারপর যেটি করব, যে আমার এই যে পি অ্যালাইন, এই যে পি যেই আমি এটা একটা শুরু করছিলাম, পি টা একটা ক্লোজ করব, কিন্তু মনে রাখবে ইমেজ ট্যাগের কিন্তু কোনো শেষ হয় না। তারপর আমি বডি শেষ করে দেব এবং এচটিএমএল শেষ করে দেব। দেখো খুব সহজে কিন্তু আমরা ছবিও যুক্ত করতে পারি, একেবারে সিম্পল কাজ। এখানে আমি একসাথে দুইটা ছবি যুক্ত করছি, তাহলে ছবি যুক্ত করার জন্য যেটা করা লাগবে, আইএমজি, তারপর স্পেস দিয়ে এসআরসি, তারপর ছবিটার নাম, তারপর একটা স্পেস দিয়ে ছবিটা কতটুকু হাইট, তারপর
হাইটটা ইনভার্টেড কমার মধ্যে, তারপর কতটুকু ওয়াইড সেটা একটা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে আমরা অ্যাঙ্গেলটা ক্লোজ করব, এবং আমরা পিটাকে এখানে পিটাকে ক্লোজ করছি কেন, কারণ এখানে আমরা পি দিয়ে শুরু করছিলাম। ঠিক আছে, আশা করছি শিক্ষার্থীরা তোমরা ছবি কিভাবে যুক্ত হয় বা যুক্ত করতে হয় তোমরা মোটামুটি ভাবে শিখে গেছো। তাহলে দেখো এই পর্যন্ত আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে লিস্টিং এর কাজ কিভাবে করতে হয়, একটা হচ্ছে ছবি কিভাবে যুক্ত করতে হয়। তো এখন আমরা দেখবো যে হাইপারলিংক কিভাবে যুক্ত করতে হয়। হাইপারলিংক কিভাবে আমরা যুক্ত করে থাকি সেই জিনিসটা আমরা দেখবো। তো হাইপারলিংক যুক্ত করার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করি। তাহলে দেখো লিস্টিং এর মধ্যে আমরা তিনটা ট্যাগ ব্যবহার করি। একটা হচ্ছে OL মানে অর্ডার লিস্ট, একটা হচ্ছে UL মানে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে LI মানে লিস্ট আইটেম। ছবির জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ইমেজ, একটাই। এবং ইমেজের মধ্যে অনেক কিছু আছে আর কি, অ্যাট্রিবিউট, ভ্যালু এগুলো আছে। আর হাইপারলিংকের মধ্যে আমরা একটা ট্যাগ ব্যবহার করি, এবং সেটার নাম হচ্ছে এ মানে হচ্ছে অ্যাড, মানে হচ্ছে অ্যাড, হ্যাঁ, অ্যাড মানে যুক্ত করা, লিংক করা। আর হাইপারলিংক মানে হচ্ছে এক পেজের সাথে আরেকটা পেজ যুক্ত করার জন্য যে সিস্টেমটা বা যে পেজটা বা যে কোডিং আমরা করে থাকি সেটাকেই বলা হয় হাইপারলিংক। অর্থাৎ একটা পেজের সাথে আরেকটা পেজ জুড়ে দেওয়ার কাজকেই বলা হয় হাইপারলিংক। তাহলে দেখো যেটি বলছিলাম যে তোমার যে হাইপারলিংক যুক্ত করার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করে থাকি, এবং এই ট্যাগটা হচ্ছে এবং ক্লোজ, এই ট্যাগ। এবং এটাকে একটা কন্টেইনার ট্যাগ বলা হয়, কারণ এর শুরু আছে শেষ আছে। শুধুমাত্র ইমেজ এবং হচ্ছে আরো কয়েকটা ট্যাগ তোমাদের দেখাইছিলাম, সেগুলোকে এমটি ট্যাগ বলা হয়, কারণ সেগুলো শুরু থাকে কিন্তু কোনো শেষ থাকে না, মানে শুরুতেই শেষ হয়ে যায়। এবং এই ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে HREF। দেখো HREF, এবং সেই HREF মানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স, এবং হাইপারলিংক রেফারেন্স এবং এই ইনভার্টেড কমার মধ্যে আমাদের যে লিংকটা থাকে সেই লিংকটা আমরা দেই। এবং পরবর্তীতে দেখো যে এই লেখা ভিতরে যে লেখা থাকবে সেটাকে বলা হয় এলিমেন্ট। এই দুইটা ট্যাগের মাঝখানে যে লেখা থাকে সেটাকে এলিমেন্ট বলে। অর্থাৎ এই লেখাটার উপর ক্লিক করলে আমি যে লিংকে ঢুকতে চাই সেই লিংকে ঢুকে যাবে অটোমেটিক্যালি, এবং আমাদের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা এইটাকে ক্লোজ করে দেব। তারপর দেখো আমরা এখানে একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছি, যে প্রথমে লেখা যে মাই ওয়েব পেজ, এটা আমাদের লেখা। এবং এখানে কিছু কথা আছে, কথাটা হচ্ছে যে আরমান লেখাটার উপর যদি আমরা ক্লিক করি, খেয়াল করবে, আমরা যদি একটু খেয়াল করো, একটু সময় নিচ্ছে, দেখো আরমান লেখাটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে facebook.com, অর্থাৎ আরমান লেখাটার উপর ক্লিক করলে facebook.com এ নিয়ে যাবে। তারপর করিম লেখাটার উপর ক্লিক করলে youtube.com এ নিয়ে যাবে। আর আক্তার লেখাটার উপর ক্লিক করলে google.com এ নিয়ে যাবে। তাহলে আমরা কিভাবে কি করব ভালোভাবে দেখবে। তাহলে দেখো আমরা প্রথমত HTML হেড টাইটেল, টাইটেল এখানে যেটা টাইটেল লেখা থাকে তুমি সেটা লিখবা টাইটেলের ভিতর। আর টাইটেল যদি না থাকে তোমার লেখা দরকার নাই। তারপর যেটি করব হেড ক্লোজ করে দেবো, এবং হেড ক্লোজ করার সাথে সাথে আমাদের তোমার কি বলে টাইটেল শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ হয়ে যাবে। আর হেড শেষ হলে আমরা বডির কাজ করব। এবার দেখো যে আমরা হেডিং 1 দিয়ে, হেডিং 1 হচ্ছে সবচেয়ে বড় একটা হেডিং। হেডিং হচ্ছে ছয় ধরনের হেডিং আছে, তার মধ্যে H6 হচ্ছে সবচেয়ে ছোট এবং H1 হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা যাই হোক, মাই ওয়েব পেজ, তারপর হচ্ছে H1 এবং এখানে আমি একটা ভুল করেছি যে এখানে এটা ক্লোজ করতে হবে, স্ল্যাশ দিয়ে এটা ক্লোজ করে দিবা, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে এখানে। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম, তারপর বিআর মানে হচ্ছে লেখাটাকে নিচে নামাবো। তারপর হচ্ছে দেখো ট্যাগ দিতে হবে যে HREF, তারপর সমান সমান, প্রথমত আমার আগে লিঙ্কটাকে এখানে দিতে হবে, মনে রেখো। আগে কিন্তু আমি আরমান কথাটা লিখতে পারবো না, আগে আমাদের লিঙ্কটাকে আমার যুক্ত করতে হবে। HREF সমান সমান আগে লিঙ্ক, তারপর হচ্ছে কোন লেখার উপর ক্লিক করলে সেই লিঙ্কে যাব, ওইটা আমার এই দুইটা ট্যাগের মাঝখানে আমার দিতে হবে। অর্থাৎ এলিমেন্ট হচ্ছে সেই লেখাটা যেই লেখার উপর ক্লিক করলে আমি এই লিঙ্কে, যেটা ইনভাইটেড কমার মধ্যে আছে, এই লিঙ্কের মধ্যে আমি ঢুকে যেতে পারবো, সেটাকেই বলা হয় এই HREF এর ভ্যালুর মধ্যে আমার সেই লিঙ্কটা দিতে হয়, এবং এই লেখাটার উপর ক্লিক করলে আমি সেই লিঙ্কে ঢুকে যাব। তাহলে দেখো এই লেখাটা কিন্তু, এই যে লেখাটা সেটা কিন্তু এই ট্যাগ শেষ করার পরে কিন্তু সেই লেখাটা দিছে, তারপর ট্যাগটা ক্লোজ করছে। তারপর দেখো আবার বিআর দিয়ে নিচে নামবো, নিচে নামার পরে আবার যে আমরা করিম লেখাটার উপর ক্লিক করলে ইউটিউবে যাব। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে HREF মানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স, মনে রাখবে হাইপারলিংক রেফারেন্স অর্থাৎ কোন লিংকে ঢুকবো আমরা সেটা। তাহলে দেখো প্রথমে আমরা লিংকটা দিব, লিংকটা দেওয়ার পর যে কোন লেখার উপর ক্লিক করলে সেই লিংকে ঢুকবো সেইটা, যেখানে করিম লেখাটার উপর ক্লিক করলে আমরা হচ্ছে ইউটিউবে ঢুকতে পারবো। তাহলে করিম এই জিনিসটা দুইটা ট্যাগের মাঝখানে থাকবে, অর্থাৎ এলিমেন্ট হিসেবে থাকবে। এই যে শুরু ট্যাগের শেষ এবং মাঝখানে করিম, অর্থাৎ করিম লেখাটার উপর ক্লিক করলে আমরা ইউটিউবে ঢুকতে পারবো। ঠিক একই ভাবে আমরা হচ্ছে google.com এর উপর ক্লিক করলে, সরি আমরা হচ্ছে আক্তারের উপর ক্লিক করলে আমরা google.com এ ঢুকতে পারবো। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি আবারও বলছি খুব সুন্দরভাবে, যে আমরা হাইপারলিংক রেফারেন্স যেটি আছে সেটি হচ্ছে যে তোমাদের আগে HREF দিব, তারপর লিংকটা আগে দিব, তারপর ওই অ্যাঙ্গেলটা ক্লোজ করব, ক্লোজ করার পরে কোন লেখাটার উপর ক্লিক করলে আমরা সেই লিংকে ঢুকতে পারবো সেটি এখানে দিব, তারপর হচ্ছে ওই ট্যাগটাকে ক্লোজ করব।
ক্লোজ করার সাথে সাথে আমাদের প্রোগ্রামও শেষ হয়ে যাবে এবং বডি শেষ করবো, HTML শেষ করবো। আশা করছি এই কোডিংটাও তোমরা খুব সুন্দরভাবে দেখতে পেরেছো। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে তিনটা জিনিস শিখেছি। একটা হচ্ছে লিস্ট, মানে লিস্টিং এর মধ্যে অর্ডার আনঅর্ডার, হ্যাঁ। তারপর হচ্ছে তোমার লিস্টের মধ্যে আমরা তিনটা ট্যাগ দেখেছি। তারপর দেখেছি আমরা ইমেজ কিভাবে যুক্ত করা হয় সেটা দেখেছি। এবং সর্বশেষ হচ্ছে আমরা কিভাবে হচ্ছে তোমার কি বলে যে হাইপারলিংক যুক্ত করতে হয় সেটা শিখেছি। এবং সর্বশেষ আমি যেটি দেখাবো যে একসাথে লেখা এবং ছবির মাধ্যমে উপর ক্লিক করলে আমরা কিভাবে একটা পেজের সাথে একটা পেজ যুক্ত করতে পারি সেটি দেখাবো। যেমন দেখো, এই প্রশ্নটি একটু ভালোভাবে দেখবে যে আরমান লেখাটির উপর ক্লিক করলে facebook.com পেজে নিয়ে যাবে, যেটা আমরা আগেও দেখেছি। কিন্তু এখন নতুন যেটা দেখবো যে ছবির উপর ক্লিক করলে, এই ছবির উপর যদি ক্লিক করি তাহলে youtube.com পেজ আমাদের নিয়ে যাবে। অর্থাৎ এই ছবির উপর যদি আমি ক্লিক করি তাহলে আমাদের youtube.com এই পেজটাতে আমাদের নিয়ে যাবে। এবং ছবিটার নাম হচ্ছে এটা এবং সাইজও দিয়ে দিচ্ছে। তাহলে দেখো, প্রথমত আমরা যেটা করবো যে টাইটেল পর্যন্ত, বডি পর্যন্ত আমরা আগে জানিয়েছি। এরপর দেখো H1 আমরা হেডিং ট্যাগ দিলাম, তারপর বিআর। তারপর যেটি করব যে আমরা প্রথমত যে আরমান লেখাটার উপর ক্লিক করে ফেসবুকে যেহেতু যাবে, তাই AHREF facebook.com, তারপর হচ্ছে আরমান, তারপর হচ্ছে আমরা এইটাকে ক্লোজ করব, হ্যাঁ এইটাকে ক্লোজ করব, তারপর বিআর নিচে নামবো। যেহেতু এই ছবিটা মাঝখানে, তাই আমাদের এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটা হচ্ছে পি অ্যালাইন সেন্টার। পি অ্যালাইন সেন্টার দিলে মাঝখানে আসে, পি অ্যালাইন রাইট দিলে ডান দিকে যায়, বাম লেফট দিলে বাম দিকে যায়। তো যাই হোক, আর কিছুই না দিলে বাম দিকেই যাবে। তাহলে যেটা বলছিলাম যে তোমার পি অ্যালাইন সেন্টার, কারণ এই ছবিটা মাঝখানে আছে এজন্য আমরা দিয়েছি। এবার দেখো, ছবি আর লিঙ্ক যদি একসাথে যুক্ত থাকে, আমি আবারও বলছি, ছবি এবং লিঙ্ক যদি একসাথে যুক্ত থাকে তাহলে আমরা যেটি করব যে আগে আমার লিঙ্ক দিতে হবে। আমি আবারও বলছি, আগে আমি আমার লিঙ্কটা দিব। অর্থাৎ আমি যেমন লেখার উপর ক্লিক করলে যেমন লিঙ্কে চলে যেত, তো আমি আগে লিঙ্ক দিতাম। এখানেও দেখো দেখো আমি লেখার উপর ক্লিক করলে যেমন লিঙ্কে যেত, সেরকম ছবির উপর ক্লিক করলে যদি লিঙ্কে যায় তাহলে হচ্ছে আমি আগে লিঙ্কের ট্যাগটা দিব, যে AHREF তারপর youtube.com, তারপর সেই ছবির ট্যাগটা এখানে দিব। দেখো, এই যে এ এবং এই দুটো এর মাঝখানে ছবির ট্যাগটা আসবে, যেটা আমি এখানে লেখার মধ্যে দিতাম যে এই লেখাটার উপর ক্লিক করলে ফেসবুকে যাবে, আর এই ছবিটার উপর ক্লিক করলে ইউটিউবে যাবে। এজন্য আগে আমার লিঙ্কটা দিতে হবে, তারপর হচ্ছে আমি ছবি, ইমেজ, SRC, তারপর হচ্ছে ছবিটার নাম, এবং হচ্ছে সেটার হাইট, ওয়াইড এবং অ্যাঙ্গেল ক্লোজ করে এইটাকে আমার ক্লোজ করতে হবে। এবং এই ক্লোজ করার সাথে সাথে পিটাকে আমি ক্লোজ করে দিব এবং বডি শেষ করে দেবো, HTML শেষ করে দেবো। তো যাই হোক শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা, যে আমরা আজকে তিনটি জিনিস শিখলাম। আমি আবারও বলছি আমরা কি কি শিখলাম। আমরা হচ্ছে লিস্টিং কিভাবে করতে হয় সেটি শিখলাম, যে লিস্টিং এর ক্ষেত্রে আমরা তিনটা ট্যাগ ব্যবহার করে থাকি, এই জিনিসটা শিখলাম। তারপর হচ্ছে আমরা ছবি কিভাবে যুক্ত, দেখো আমি আবারও দেখাচ্ছি যে লিস্টিং এর মধ্যে দুই রকমের লিস্টিং আছে, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তারপর হচ্ছে তোমার লিস্টিং দুই রকমের, তার মধ্যে আনঅর্ডার লিস্টের বিভিন্ন নামগুলো দেখলাম। এবার এখানে যে ট্যাগগুলো, তিনটা ট্যাগ আমরা ব্যবহার করে থাকি, তিনটা ট্যাগ তোমাদের দেখালাম। তারপর হচ্ছে তোমাদের কিভাবে আমরা লিস্টিং এর প্রোগ্রামটা করি সেটা দেখালাম। তারপর হচ্ছে ছবি কিভাবে যুক্ত করতে হয় সেটা দেখালাম। এরপর হচ্ছে তোমার যে ছবির একটা প্রোগ্রাম দেখালাম। তারপর হচ্ছে হাইপারলিংক কিভাবে যুক্ত করতে হয় সেটি দেখালাম। এরপর হচ্ছে হাইপারলিংকের একটা কাজও দেখালাম। এরপর হচ্ছে হাইপারলিংক এবং ছবি দুটো একসাথে কিভাবে দেখানো যায় সেটি তোমাদের দেখালাম। তো যাই হোক শিক্ষার্থীরা, আশা করছি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তাও যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ তোমরা জানাবে, এবং যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপে তোমরা জানাবে। আশা করছি কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে। তো যাই হোক শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা একটু পরেই 9:45 দিকে আমরা বাংলা ক্লাস শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং ভালোভাবে সময়টাকে কাজে লাগাবে। ধন্যবাদ শিক্ষার্থীরা এতক্ষণ ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।